হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। হাজির হয়ে গিয়েছি তোমাদের চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়নের একটি গণিত প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ সমাধান সহ দিয়ে দিব। তো এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি। তো চলো আমরা প্রশ্নের সমাধানের চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্নটি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক গণিত। তো সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 100। তো এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এরকম প্রশ্ন থাকবে 20টি, 20 নাম্বার। তো একে আছে 4, 3, 7, 5, 3 এর গড় কত। এখানে উত্তর আছে 4টি, ক, খ, গ এবং ঘ। এর মধ্যে 3টি আছে ভুল উত্তর এবং একটি আছে সঠিক উত্তর। সেই সঠিক উত্তরটি শুধু খাতায় লিখবে যে 1 নং প্রশ্নের উত্তর ক, লিখে দাগ দিয়ে এই 1 নং দিয়ে তারপর উত্তরটা লিখবে। তো এই অঙ্কটার উত্তর হচ্ছে 4, 3, 7, 5, 3 এর গড় কত। এর গড় হচ্ছে 4.4। 2, 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন কত গ্রাম? 154 গ্রাম। 3, 60% এর সাধারণ ভগ্নাংশ কত? 5/3। 4, 1% কত? 100/1। বিনিয়োগকৃত টাকাকে কি বলে? আসল। শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? বিক্রয় মূল্য। বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? ক, মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ভাগ 100। 8, বৃত্তের বৃহত্তম যাকে বলে? ব্যাস। 9, ব্যাস ব্যাসার্ধের 2 গুণ। 10, 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 কিলোগ্রামে কত মেট্রিক টন? 1 মেট্রিক টন। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কোনটি? মিটার। ধারাবাহিকভাবে কত বছর সময়কাল 1 শতাব্দী? 100। অধিবর্ষে বা লিপিয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29। 5 থেকে 9 শ্রেণীতে ব্যবধান কত? 5। এই টালি চিহ্ন দ্বারা কত বোঝানো হয়েছে? 7। 17, কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? ঢাকা। 18, 1 একর সমান কত বর্গ মিটার? 100 বর্গ মিটার। কম্পিউটার কোন ধরনের যন্ত্র? এটা হচ্ছে ইলেকট্রিক যন্ত্র। সচল ক্যালকুলেটরে 10 যোগ 25 সমান হিসাব করতে কতটি বোতাম টিপতে হবে? 6টি। 2-1 ক্ষয়ে আছে শূন্যস্থান পূরণ করো। 10টি আছে, 10 10 নাম্বার। তো আছে দেখো, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ, এখানে হবে রাশিগুলোর সংখ্যা। খ, ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়। 16 জন লোক হলো কত লোকের 32%? এখানে হবে 50। ঘ, 300 টাকার 150% হলো 450 টাকা। ও, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। চ, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ছ, আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি। বর্গীয় জ, জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। ইয়, ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ। সংক্ষেপে উত্তরপত্রে লিখো যে কোনো 10টি। এখানে আছে হলো তোমার 12টি থেকে যে কোনো 10টি লিখবে। একটিতে 2 করে 10 দুগুণে 20 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতায় লিখে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, 2 এর ক হচ্ছে গড় কাকে বলে? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। 2 আছে শতকরা বলতে কি বুঝো? দেখো, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। গ, আসল নির্ণয় সূত্রটি লেখো। আসল সমান মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার। ঘ, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে ব্যাস কত? একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে এর ব্যাস 5 সেন্টিমিটার। ও, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো।
সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। চ 1 হেক্টর কত বর্গ মিটার? 1 হেক্টর 100 বর্গ মিটার। ছ 1899 সাল কোন শতাব্দীর? 1899 সাল 19 শতাব্দীর। একদিনে কত সেকেন্ড? একদিনে 86,400 সেকেন্ড। 9কে টেলি চিহ্নের মাধ্যমে লেখো। 1 2 3 4 5 6 7 8 9। কম্পিউটারের একটি অংশের নাম লেখো। মনিটর। গড় নির্ণয় করতে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কি করতে হয়? গড় নির্ণয় করতে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তারপর আছে 4/3কে শতকরায় প্রকাশ করো। 4/3কে শতকরায় প্রকাশ করতে হলে নিচে 100 আনতে হবে, তাহলে 4কে 25 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে 3কেও 25 দিয়ে গুণ করতে হবে, 75 100, তাহলে হলো 75%। 3 নং সমস্যামূলক সমস্যার সমাধান করো। 6 ও ড নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের সমাধান করতে হবে। একটিতে 5 করে, 5 10 50 নাম্বার। দেখো বলেছে 6 এবং ড। তো 6 নম্বর প্রশ্ন হচ্ছে জ্যামিতির অঙ্ক এবং 9 নম্বর অঙ্ক হচ্ছে উপাত্তর অঙ্ক, উপাত্ত বিন্যস্তর অঙ্ক। তো জ্যামিতি এবং উপাত্ত এটা উত্তর করতেই হবে, এই দুটো করবে, সাথে সেই দুটি সহ আরও 8টি প্রশ্ন উত্তর, মোট 10টি প্রশ্ন উত্তর দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবগুলো অঙ্ক তো করে দেওয়া সম্ভব নয়, এই জন্য আমি পেজ নাম্বারগুলো তোমাদের বলে দিচ্ছি সহজ করে দেওয়ার জন্য। তো এই যে ক নম্বর অঙ্কটি, একটি বাক্সে 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। কমলা 3টির গড় ওজন নির্ণয় করো। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি তোমাদের বইয়ের পৃষ্ঠায় 90 পৃষ্ঠার 2 নং অঙ্কটি দেখতে পাবে। তারপরে অঙ্কটি সোহেল ও হামিদার অঙ্কটি, এই অঙ্কটি আছে তোমাদের বইয়ের 93 পৃষ্ঠার 4 নং অঙ্কটি। তারপরে আছে তোমাদের যে জনসংখ্যার অঙ্কটি সখীপুরের, এটা হচ্ছে তোমাদের বইয়ের 95 পৃষ্ঠার ঘ নাম্বার। এটা হচ্ছে শতকরা অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 97 পৃষ্ঠার 2 নং। তারপরে ও নম্বর অঙ্কটি আছে 99 পৃষ্ঠার 6 নং। তারপরে চ নাম্বার হলো 99 পৃষ্ঠার 7 নং। ছ আছে 100 পৃষ্ঠার 3-এর 1 নং। বর্গীয় জ নাম্বার অঙ্কটি হলো তোমাদের বইয়ের 121 পৃষ্ঠার 4 নং। তারপরে অঙ্কটি আছে আয়তক্ষেত্রে ধানক্ষেতের প্রস্থ এবং দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে কত এওয়ার। এটা তোমাদের বইয়ের 131 পৃষ্ঠার 3 নং। তারপরে ইউ নাম্বার 10,000 মিনিটকে মাস, দিন, ঘন্টা ও মিনিটে প্রকাশ করতে হবে। এই অঙ্কটি হলো তোমাদের পাঠ্য বইয়ের 141 পৃষ্ঠার 6-এর খ নাম্বার অঙ্কটি। ট্রেনের অঙ্কটি মিনিট সময়ের অধ্যায়ের আমাদের বইয়ের 141 পৃষ্ঠার 9 নং। 149 পৃষ্ঠার 2 নং। ড আছে যে উপাত্তের অঙ্কটি, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 144 পৃষ্ঠার 1 নং। তো শিক্ষার্থী বন্ধুরা সমস্যা সমাধানের পেজ এবং নংশ দিয়ে দিলাম, ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।